আলাইকুম, আমি পারভেজ আহমেদ রুদ্র। আমি আপনাদের সাথে আমার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমার এবারের গন্তব্য হলো সোনাইছড়ি ট্রেইল। আমি এই ভিডিওতে আপনাদের সাথে সব কিছু বিস্তারিত আলোচনা করব, আপনারা আমার সাথে থাকবেন। তো আমরা সর্বপ্রথম ঢাকা থেকে কীভাবে যাবেন, কী আসে সব বলবো। আমরা রওনা দিয়েছি ঢাকা খিলগাঁও থেকে। আমরা একটা হায়েস্ট গাড়ি নিয়েছি। আমরা টোটাল 13 জন যাত্রী গেছি একসাথে আমরা ঘোরার জন্য। আপনার সোনাইছড়ি ট্রেইল যেতে হলে অবশ্যই ঢাকা থেকে ঢাকা চট্টগ্রাম যে কোনো বাসে আপনি উঠতে পারবেন এবং ভাড়া পড়বে 400 থেকে 900 টাকা, এসি বা নন এসি। এবং আমরা পথিমধ্যে কুমিল্লা একটা ছোট্টখাটো যাত্রা বিরতি দিই। আপনি যখন বাসে রওনা দিবেন অবশ্যই আপনি তাকে বলবেন যে আমি সীতাকুণ্ডে যাওয়ার আগে হাদি ফকিরখালী বাজারে নামবেন। হাদি ফকিরখালী হাট যদি আপনি না বলেন তাহলে আপনাকে ওনারা চট্টগ্রাম আরেকটা জায়গা আছে ফকিরখালী হাট, সেখানে নামিয়ে দেবে। এবং আপনি যখন হাদি ফকিরখালী হাট নামলেই এই বাজারের পাশে মসজিদ থেকেই আপনার যাত্রা শুরু হবে এবং টোটালি 28 কিলোমিটারের যাত্রা আপনার করতে হবে। একটা সময় ছিল যে যখন হাদি ফকিরখালী হাট থেকে হেঁটে হেঁটে চলে যেতে হতো, রেল লাইনে পরে আর রাস্তা ছিল না, কিন্তু এখন রাস্তাটা একটু উন্নত হয়েছে। আপনি একেবারে সরাসরি হাদি ফকিরখালী হাট থেকে সিএনজি বা রিক্সায় করে আপনি একেবারে বড় পাহাড়ের কাছে চলে যেতে পারবেন বা পাথরের কাছে চলে যেতে পারবেন, যেখান থেকে ট্রেন আপ শুরু হবে। আমাদের সকালে পাহাড়ে ট্রেকিং করার আগে আমাদের ছোট্ট একটা নাস্তা চলতেছে, এখানে সব ভাইদের নিয়ে নাস্তা খাচ্ছি। এবং আপনি এই পাহাড়ের এইখানে আপনি এসে আপনার সকালের নাস্তা খাবার খেতে পারবেন। নাস্তাটা অবশ্যই করে নেবেন এবং এখান থেকে দুপুরের খাবারের অর্ডার দিতে পারবেন। এবং আমি আমার ভিডিওর লাস্টে কোথায় খাবেন, কী আসার বিষয়ে সব কিছু বলে দিয়েছি। আমরা নাস্তা শেষ করে এখন পাহাড় ট্রেকিংয়ের উদ্দেশ্যে সোনাইছড়ি রওনা হলাম। এবং উনি হলো সাকিব ভাই, উনি আমাদের গাইড, উনি আমাদের দিক নির্দেশনা দিয়ে নিয়ে চলে যাবে। আমরা এখানে একটা টোটালি অ্যাডভেঞ্চার আকর্ষণ করব। আর সোনাইছড়িটা খুব সুন্দর একটা জায়গা, যারা নতুন পুরানো সবাই পাহাড়ে ট্রেকিং করার জন্য ভালো একটা আদর্শ জায়গা। এখানে আপনি বড় বড় পাথর পাবেন, যেটা বান্দরবনে দেখা যায়, প্রায় 10 ফিট 15 ফিট পাথর। আমরা যাব ঝিরিপথ দিয়ে এবং ফিরতে হবে পাহাড়ের উপর দিয়ে। ঝিরিপথের জার্নিটা খুব মজার ছিল, কিন্তু পাহাড়ের উপর দিয়ে আসার জার্নিটা খুব কষ্ট হলো। আমাদের ট্রেকিংটা শুরু হয়েছে এখান থেকে। তো আমরা ধীরে সুস্থে আগানো শুরু করেছি এবং এখানে খুব ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার একটা রূপ আছে, যেটা আপনি দেখার জন্য যেতে পারেন। বিশাল একটা ভয়ঙ্কর ভাব দেখেন, মানে এই পাথরের রাস্তাগুলো দিয়ে আপনার যেতে হবে। মানে অবিশ্বাস্য সুন্দর একটা জায়গা, অবিশ্বাস্য সুন্দর। ওয়াও, মানে আপনি এখানে আসলে দেখেন পাথরগুলো, এইগুলো আপনারা ট্রেন আপ করে যেতে হবে। এবং এখানে পাথরের ভিতরে খুব কাটা আছে। আপনি যদি একটু অসাবধানতা হন তাহলে আপনি হয়তো স্লিপ কেটে পড়ে যেতেন, যার জন্য এটা বর্ষাকালে খুব কষ্টকর একটা জিনিস। দেখেন এই পাথরগুলো, মানে আপনাকে আমি কিভাবে আপনি বোঝাবো আপনাকে, আপনি দেখেন, আপনাকে এগুলো হয়তো ভাঙ্গা দেখাইতে হইব, এছাড়া আর কোনো ওয়ে নাই। বিলিভ করেন, অস্থির একটা পাথর, অস্থির। ওয়াও, খুব সুন্দর একটা জায়গা। দেখেন বিশাল পাথর, বিশাল। এবং নতুনদের জন্য এই ভয়ঙ্কর ট্রেকিংয়ের একটা রাস্তা, খুব সহজে আপনি ট্রেকিং করতে পারবেন এবং খুব আনন্দ সহকারে যেতে পারবেন। এটার দুই সাইডে প্রায় 150-200 ফুটের মতো লম্বা পাহাড়ের গিরিখাত এবং খাড়া পাথর, যা আপনাকে পাহাড় ট্রেকিংয়ে একটা ভৌতিক বা রোমাঞ্চকর দৃশ্য আপনি উপভোগ করতে পারবেন। তো আপনি যে কোনো মুহূর্তে এটা চলে যেতে পারেন, কিন্তু সবচেয়ে উপযুক্ত সময় হলো বর্ষার ছাড়া, কারণ বর্ষার সময় এই পাহাড়ের পাথরগুলা পিচ্ছল থাকে, যার জন্য বিভিন্ন সমস্যা বা দুর্ঘটনা ঘটতে পারে। তো আপনার জন্য বেটার বর্ষা ছাড়া যাওয়ার জন্য। এবং আমাদের সাথে অনেক নতুনরাও ছিল, যারা খুব আনন্দ পাইছে। এখানে খাড়া পাহাড় এবং ঝিরিপথ, বড় পাথর, এক একটা দৃশ্য এক একটা ভৌতিক লাগতেছে। এবং বাদরখুম তো সবচেয়ে খুব মজা, যেটা সামনে আসতেছে। আপনারা যে কোনো একদিনের ডে ট্যুরের জন্য একটা উপযুক্ত জায়গা হিসেবে এটা আপনারা বেছে নিতে পারেন। আপনাদের জন্য এটা সবচেয়ে বেটার এবং ভালো একটা জায়গা। যদি একটু অসাবধান হন তাহলে এই যে ঝিরিপথের গুহাটা দেখতেছেন, এখানে পড়ে যাবেন। রাস্তাটা প্রচুর সরু, যা আসছি অল্প একটু, হয়তো 1 কিলোমিটার মতন আসছি, বাকি এখন অনেক পথ বাকি আছে।
কিন্তু এইতে হাঁপায় গেছি, বাকি পথ কীভাবে যাবো আল্লাহ তাআলা জানে, ভালো জানে, কিন্তু আশা করি যাবো ইনশাল্লাহ। অবশেষে আমরা সোনাইছড়ির সেই বাদুরখুম ভয়ানক জায়গাটা চলে আসলাম। এটা আপনারা দেখতে পাচ্ছেন, এই হলো সেই বাদুরখুম, যে হাজার হাজার বাদুরের কিচিমিরি আওয়াজ শোনা যায়। পুরোটা জায়গায় বিশাল বিশাল পাথর আর বিশাল পাহাড় দেখতে পারতেছেন। মানে এই পাথরগুলো সব পাথরের রাস্তা। এখানে আপনার পাথরগুলো এগুলো আপনার বাইয়া বাইয়া বা হাইটা উঠতে হবে, খুব কষ্টকর একটা কাজ। তো দেখেন, এবং আমরা আবার হাঁটার উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ আমাদের গন্তব্য সোনাইছড়ি ঝর্ণা দেখার জন্য। অবশ্য এখন বর্ষাকাল না, তো ঝর্ণা একটু পানি কম পাবো, সেটা আমরা সবাই জানি। তো আমরা হাঁটা শুরু করলাম পাহাড়ি ঝিরিপথ ধরে, দেখতে দেখতে আস্তে ধীরে সুস্থে চলে যাচ্ছি। এবং আমার সাথে যারা ছিল ভাই বন্ধুগণ সবাই যাচ্ছে। মানে একটা অসম্ভব সুন্দর জায়গা, যা আপনি বান্দরবনের থেকেও বেশি ফিল পাবেন, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। যারা গেছে একমাত্র ওনারাই বুঝতে পারবে। এবং আমরা নানা রকম মজা করছি। এই কি কস? আরে মুরগুচি বাবা গ্রামে পাথর দেখছি না দেন ঝগড়া। হ্যাঁ ক তারপরে থাইমা গেলি। ওরে আমি কইতাছি যেটা বেলা মাটি দিয়ে কই চুনা মাটি। আরে বেটা চুনা মাটি চুন চুন করে বেটা। এবং আপনি এই বড় বড় পাথরগুলোর খাস দিয়ে যাবেন, এবং সবচেয়ে মজার হলো দুই দিকে অনেক বড় বড় পাথর, তার চিপা দিয়ে আপনার ঢুকতে হবে। উঁচা নিচা পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। আমাদের একজন এখানে একটু পায়ে অসাবধানতা আঙুলে ব্যথা পেয়েছিল। তো আমরা আমাদের ট্রেন শেষ করব ইনশাল্লাহ। আপনি আমাদের সাথে থাকেন, এবং খাবার কোথায় খাবেন সব কিছু বিস্তারিত এখানে আছে। আলী, মিস্টার আলী বেশি অ্যাডভান্স কইরা এই যে নিচের রাস্তাটা রাখা, সে উপর আইছে টার্জেনে। আলী ভাই কিন্তু সে টার্জেনে ডাক দেন, টার্জেনে ডাক দেন এমনি হাত দিয়া। এত ভাই টারজানের ডাক। আবার একটু কন, আবার একটু কন, আবার ঘুমুনা গেরিলার ডাক হয়ে গেছে ভাই। মিটু কি ডাক হইছে? গেরিলার ডাক। কেডায় ভাই তাহলে একটু গান দেন, বিড়ির গান। এই যে টার্জেন দেখেন ভাই নরমালি ভাই। অবশেষে সেই ঝর্ণার কাছে পৌঁছাইলাম। এই সেই ঝর্ণা, হ্যাঁ এই সেই ঝর্ণার কাছে পৌঁছে গেলাম। ঝর্ণার মা কই ভাই? ছবি তুলেন তো। ঝর্ণার মা কই? ঝর্ণাতে পানি নেই। অবশেষে কাঙ্ক্ষিত সেই ঝর্ণার দ্বারা আমরা চলে আসছি। আমার পিছনে দেখেন, এটা বর্ষা অনেক প্রচুর পানি থাকে, এখন পানি কম। দেখেন আগেরবার আমরা আইছিলাম কোন জায়গা না ভাই? আগেরবার আমরা কই গেছিলাম? আমরা এখন ফিরে যাচ্ছি। আমরা একটা রাস্তা দিয়েছি এবং আরেকটা রাস্তা দিয়ে বের হবো। আমরা যে রাস্তা আসছি ওই রাস্তা আসবো না, আমরা অন্য রাস্তা দিয়ে এখন বের হয়ে যাবো। ঠিক আছে, আমাদের শুনেছি ট্রেকিং এর শেষ পর্যায়ে আমরা এখন আমাদের দ্বিতীয় যে গন্তব্যস্থান সেখানে চলে যাব। এই বৃষ্টি নামা শুরু হয়েছে ঘুরি ঘুরি। এই যে আমরা এই রাস্তাটা ব্যাক করব। আমরা আসছিলাম ওই সাইডের রাস্তাটা দিয়ে, এখন আমরা পাহাড়ের জিরিপথ ধরে আসছিলাম, এখন পাহাড়ের উপর দিয়ে আমরা যাচ্ছি। এখন আমরা ফিরে যাওয়ার জন্য রওনা হয়েছি, এবং খুব দূরে যাব আমরা। এটি এক একটা খাড়া পাহাড়। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, যে সোনাইছড়ি ট্রেইলে আপনি দুই একটা জায়গায় হয়তো যোগ পেতে পারেন, কিন্তু আহামরি অন্য অন্য জায়গার মতন যোগ নাই। কিন্তু এই পাহাড়গুলো উপরে উঠে আবার নিচে নেমে আবার যাওয়া অনেক কষ্টকর, যা আপনি পুরো ভিডিওটা আমার সাথে থাকেন এবং দেখতে পারবেন। আমি আপনাদেরকে আবারও বলছি, আপনারা হাদি ফকিরখালি হাট কিন্তু নামতে হবে। এবং একদিনের ট্রেনে আমরা 3টা জায়গায় ঘুরেছিলাম। সোনাইছড়ির ট্রেন করছি, গুলিয়াখালী সি বিচ গেছি, এবং মহামায়া লেকও ঘুরে আসছি। তো আপনারা আমার ফুল ভিডিওটা দেখেন, আমার সাথে থাকুন, দেখতে থাকুন। ওটা একটু মারা দেস্তা, যোগ যোগ আল্লাহ।
হ্যালো গাইস, এই হলো আমাদের সাকিব ভাই, আমাদের সোনাইছড়ি ঝর্ণায় এই ট্রেনিংয়ে আমাদের যে ট্রেকিং করছি সেখানে সম্পূর্ণ দিক নির্দেশ দিছে এবং ওনাকে আমরা ফলো করছি, ওনার দিক নির্দেশও মারছি। যদি আসেন শাকিল ভাইকে পাবেন, উনি খুবই ফ্রেন্ডলি এবং আপনাদের নাম্বার আমি আপনাদের দিয়ে দিব, আপনারা আমার এখানে নাম্বার পাবেন। আসলে মানে না চললে বুঝবেন না, উনি খুব ফ্রেন্ডলি, আপনাকে দেখাবে, আপনি ছবি তোলার জন্য টাইম পাবেন এবং উনি আপনাকে ছবি পর্যন্ত তুলে দিবে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট হলো, আপনারা যদি আসেন আমার এই সাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, আমি আমার কমেন্টে আপনাদের ইনশাল্লাহ নাম্বারটা দিয়ে দেবো। এবং আসলে ওনার গাইডের কথা শুনলে আপনি কোনো দুর্ঘটনায় পতিত হবেন না। আপনি 50 জন 100 জন যা আসেন, উনি আপনাদের সবাইকে সুন্দর মতন টাইম টু টাইম দেখাবে। ওনার কাছে টাইম বলতে কোনো শব্দ নাই, 5 মিনিট 10 মিনিট যতক্ষণ লাগে আপনাদের ঘুরে দেখাবে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। পাহাড়ে উঠা থেকে নামাটা বেশি কষ্ট, মানে প্রত্যেকটা হাঁটুর জয়েন্টে মানে আচমকা ভারী লাগে, প্রচুর ব্যথা। আপনি উঠতে আপনার কাছে যতই কষ্ট হোক আপনি খুব দ্রুত উঠে যেতে পারবেন, আর নামার সময় আপনার অনেক কষ্ট অনুভব হবে। তো পাহাড়ে আসলে বন জঙ্গল এনার্জি থাকতে হবে আপনার প্রচুর। এখন নামার পথে রেস্ট নিচ্ছি, রেস্ট নিয়ে নামি। পারস ভাই এই প্রথম পাহাড় ট্রেকিংয়ে আসছে। ভাই আপনার কেমন লাগছে? জি ভাই ভালো, আপনাদের সাথে এসে ভাই অত্যন্ত আনন্দের সাথে ঘুরতেছি ফিরতেছি। আচ্ছা, আপনি জোকরে ভয় পান কি লেগা? ভাই আসলে যোগ কখনো ভাই এরকম উঠে নাই আমার গায়ে, হ্যাঁ, বা আপনি যে যোগ ভয় পাইছেন, আপনি তো ঢাকায় আগে মান সম্মান ডুবাইলেন না। ঢাকায়রাই সবচেয়ে বেশি ভয় পায়, কারণ তারা তো তাহলে আপনি লাফাইলেন কি লেগা? যোগ লাফাইছি ভাই, আসলে একটা ভয় জিনিস আছে। যেমন মহিলারা যেমন যে তেলাপোকা দেখলে যেমন ভয় পায়, আমরা ভয় পাই না, তেমনি ভাই আমাদেরও ভয় আছে। আচ্ছা, আপনি যে পাহাড় ট্রেকিং করছেন, আপনার তো ফার্স্ট লাইফে, জি, তো আপনার কাছে কি ক্লান্ত কষ্টকর মনে হইতাছে? আসলে কি কষ্ট লাগতেছে বলেন? অনেক কষ্ট লাগতেছে না? জি জি, কষ্টটা বেশি না আনন্দটা বেশি বলেন? আনন্দটা বেশি। তো নেক্সটে ইনশাআল্লাহ আসবো। হ্যাঁ, কই যাবেন? এভারেস্ট জয় করতে? আমরা এভারেস্ট জয় করতে আবার যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের ফেরার পথে এরকম খাড়া খাড়া পাহাড়গুলো আমরা বেয়ে উঠছি এবং নামছি, এরকম প্রায় 5-6টা পাহাড় নামছি। অনেকে বলে এটা আপনার ট্রেন আপ শেষ করতে আপনার অনেক সময় লাগবে, কিন্তু আসলে এটা আপনি 3 থেকে 7 ঘন্টায় আপনি সম্পূর্ণ ট্রেন আপটা পাহাড় ট্রেকিংটা সমাপ্ত করতে পারবেন। সর্বোচ্চ 3.5 ঘন্টা লাগবে, কিন্তু একটু পরিশ্রম, সাথে কিছু পানি নিয়ে যেতে হবে, খাবার নিয়ে যেতে হবে, এটা মাথায় রাখবেন। অবশ্যই পানি এবং খাবার নিতে হবে সাথে। আর সবচেয়ে বড় কথা হলো, আপনি পাহাড় ট্রেকিং করার সময় আপনি রাবারের বেল যুক্ত জুতো ব্যবহার করবেন বা অ্যাংলেট ব্যবহার করবেন, এটা আপনাকে একটু সেফটি প্রদান করবে। আলহামদুলিল্লাহ পাহাড়ে জগিং সম্পূর্ণ। এবং আমাদের সোনাইছড়ি পাহাড় ট্রেকিং করা শেষ, ট্রেইলার সমাপ্ত করেছি। এখন আমরা দুপুরের খাবার সম্পর্কে আমি আপনাকে জানিয়ে দেব, কোথায় খাবেন বিস্তারিত, এবং পাহাড়িদের এখানে খাবার পাবেন। তো খুব সুন্দরভাবে আমাদের ট্রেকিং করার সময় সমাপ্ত হলো। সাথে যাওয়ার সময় ওনাদের এখানে খাবারের অর্ডার দিয়ে গেছিলাম, কারণ অ্যাকচুয়ালি এখানে কোনো খাবার হোটেল নাই। এখানে আপনি আগে যদি খাবার অর্ডার দিয়ে যান, তাহলে ওনারা বাসায় আপনার জন্য রান্না বাড়া করে রাখবে, বা আপনি বাজার করে দিলে ওনারা আপনার রান্না করবে। আপনি যদি মুরগি দিয়ে খান বা মাছ দিয়ে খান 160 টাকা, আর যদি আপনি লাল মুরগি কক খান তাহলে 280 টাকা, আর গরুর মাংস দিয়ে খাইলে 350 টাকা। দেখেন এই যে পাহাড়, এই পাহাড়ে পারদেশে আমরা এই যে বাসাটার ভিতরে যাব, এখানে আমরা দুপুরে খাবারটা খাবো, এবং আমরা দুপুরে খাবারটা খেয়ে ওনাদের এইখান থেকে আমরা সোনাইছড়ি থেকে বিদায় গ্রহণ করব। পাহাড়ি অঞ্চলের খাবার, আমরা সবাই খাবারে বসছি এখন। লার্কি চুলায় রান্না করা খাবার, লার্কি চুলায় দেখেন, এই যে লার্কি চুলাটা, এটাই খাবারটা রান্না করা হয়েছে এবং সবাই বসছে, খাবার খাওয়া শুরু করছে।
তো আমরা এখন খাবার খাচ্ছি, দুপুরের খাবার খেয়ে আমরা গুলিয়াখালীর দিকে রওনা দেব। ভাই পরে তুমি খামো খা খা। এই কাউসার ভাই, কাউসার ভাই কি ফিল্ডটা কেমন? অসম বাঙালি খাবার। এই যে আলী ভাই সব সময় উল্টা বুঝবো। আলী ভাই মানে বুঝলাম না, আপনার কি ক্ষুধা বেশি লাগছে? কেন? এবং আমরা এখান থেকে খাবার কমপ্লিট করে খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের নেক্সট যে একদিনের প্ল্যানের ভিতরে আরেকটা যে জায়গাটা আছে, আমরা গুলিয়াখালী সি বিচ সমুদ্র সৈকত দেখার জন্য চলে যাব। তুষার তো আমি আমার ডেসক্রিপশনে গাইডের নাম্বার এবং কিভাবে যাবেন সবকিছু বিস্তারিত দিয়ে দিব। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।